আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার রেসিপি। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো ছোলার বুট রেসিপি। এই জন্য আমি আরও 10 ঘন্টা আগে আধা কেজি পরিমাণ ছোলা বুট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটা আমি পাতিলে চুলায় সিদ্ধ করে নিয়েছি। 4-5টা আলু সিদ্ধ করে নিয়েছি। আধা কেজি পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি। 8-10টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তার সাথে ধনেপাতাও কুচি করে নিয়েছি। আর এইদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন বাটা, আদা বাটা। আর এই পাশে আছে শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ আর জিরা গুঁড়া আর সয়াবিন তেল। দর্শক, এই পর্যায়ে আমি জ্বলন্ত চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দর্শক, আমাদের ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। নিয়ে চেড়ে নিচ্ছি, হালকা করে ভেজে নেব। এই পর্যায়ে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো হবে। হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ। দেড় টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। আমি শুকনো মরিচের গুঁড়ো একটু কম দিয়েছি, কারণ এখানে কাঁচা মরিচের কুচি দেওয়া হবে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিলাম। মশলাটা প্রায় কষে এসেছে। এখন সেদ্ধ করে রাখা আলু আমি খোসা ছাড়িয়ে ভেঙে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এটা দিয়ে দিলাম। ধনিয়া পাতা আর কাঁচামরিচের কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে সেদ্ধ করে রাখা বুটগুলো দিয়ে দিলাম ফ্রাই প্যানে।
সেদ্ধ আলু দিলে বুটের মধ্যে একটা মাখা মাখা ভাব আসে, খেতে খুব দারুণ লাগে। এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি বুটের মধ্যে। এখন আবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। চুলোর আঁচ কিন্তু হাই হিটে আছে। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দর্শক, এখন আবার ঢাকনাটা খুলে নেব। দারুণ ইয়াম্মি হয়েছে দেখতে। নাড়াই দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। রমজান মাসের তো অত্যন্ত জনপ্রিয় খাবার এই ছোলা বুট রেসিপি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দর্শক, আমি ফিরে আসলাম কয়েক মিনিট পর। এ পর্যায়ে আমি ঢাকনাটা খুলে নেব। আশা করছি আমাদের রান্নাটা হয়ে গেছে। ওয়াও, দারুণ আমাদের রান্নাটা হয়ে গেছে। দেখতে দারুণ ডেলিশিয়াস হচ্ছে, খেতে অবশ্যই অনেক মজা হবে। ভাজা ভাজা। এটা আপনারা খেতে পারেন বিকেলের নাস্তায় বা রমজানের সময়, যখন ইচ্ছে তখনই খেতে পারেন। শুধু শুধু খাওয়া যায়, তারপর মুড়ি দিয়ে খাওয়া যায়। এ পর্যায়ে আমি ছোলা বুটটা নামিয়ে নিচ্ছি এটা প্লেটে। গাইস, আপনাদের যদি আমাদের আজকের এই ছোলা বুট রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, আমাদের ভিডিওগুলোতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। আপনারাও তো বাসায় খান, কিন্তু আজকে যেভাবে রান্না করা হয়েছে ঠিক সেম প্রসেসে যদি রান্না করেন তাহলে তা খেতে খুব মজা হবে। টমেটোকে কুচি দিয়ে দিচ্ছি গার্নিশের জন্য। তারপর গাজরের কুচি এভাবে ফ্ল্যাট করে গোল গোল করে কেটে নিয়েছি গাজর। গ্রিন চিলি, একেবারে আমাদের গাছের তরতাজা গ্রিন চিলি, কাঁচামরিচ আর 2টা পেঁয়াজ রিং করে কেটে নিয়েছি গোল গোল করে। কেমন লাগছে আপনাদের আজকের আমাদের রেসিপিটা দেখে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আমার কিন্তু দেখতে খুব ভালো লাগছে, নিশ্চয়ই খেতেও অনেক মজা হবে। তো আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।